इत्तबा अबू हनीफा की सनद जिंदा में है, इत्तबा अबू हनीफा की सनद जिंदा में है, हम्बली होता है कोड़े पीठ पर खाने के बाद। इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह अलैह सारी मेंबर बड़ इमाम খলিফে মনসুর বাগদাদের কারাগারে আবদ্ধ করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কারাগারে থাকা অবস্থায় বাদশাহ খলিফা মনসুরের পক্ষ থেকে বাদশার আমলারা কর্মকর্তা ফাইলপত্র নিয়ে কারাগারে গেছে বাগদাদের। আবু হানিফাকে বলে এখানে দস্তখত করেন বাদশার অর্ডার। হযরত ইমাম আজম আবু হানিফা বলেন আমি আমার আজীবন হকের উপর ছিলাম, না হক করি নাই, না হক কথা বলি নাই, এখনো হকের উপর আছি। আমার ফাক্কা ইরাদা যতদিন আল্লাহ আমাকে জীবনে বাঁচায় রাখে হক কথা বলবো, হকের উপর থাকবো। বাদশার পক্ষ থেকে ফাইলপত্রে দস্তখত করার জন্য পাঠিয়েছে, দস্তখত করে নাই। দস্তখত না, উনি বলেন আমি না হক দস্তখত করব না, হকের উপর থাকবো। দস্তখত না করার কারণে বাদশাহ অর্ডার করে আবু হানিফাকে দৌড়া মারো। বাগদাদের কারাগারে প্রত্যেক দিন আবু হানিফাকে দৌড়া মারি জখম জখম রক্তরঞ্জিত হয়ে যেত। শেষ ফল বাগদাদের কারাগারে বিষের বোতল ঢুকাইছে, বিষের বোতল ঢুকাই ইচ্ছাকৃত যদি কোনো মানুষ বিষ খাই মারা যায়, হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ তার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম। কেউ নিজের অস্ত্র দিয়ে রে জান শেষ করে আত্মহত্যা করি বেলা নিজের অস্ত্র দিয়ে নিজে মারা যায়, তার ঠিকানা দোজখ, জাহান্নাম। কেউ ফাঁসি খাই মারা গেলে ইচ্ছা করে, তার ঠিকানা জাহান্নাম। ইমাম আজম আবু হানিফা ইচ্ছা করে বিষ পান করবে না। বাদশার কর্মকর্তারা জোরে সিবি ধরি আবু হানিফার মুখে বিষ ঢুকে দিতে। প্রায় 4 বছর বাগদাদের কারাগারে আবদ্ধ থাকার পরে ইমাম আজম আবু হানিফার লাশ সকালে শহীদ হিসাবে বাইরে বাগদাদের কারাগার থেকে হারুন রশিদ বাদশার বাঁধি খাইদুর খানকে বাগদাদের যে কবরস্থানে দফন করেছেন, ইমাম আজম আবু হানিফা ওই কবরস্থানে দফন করেছেন। আবু হানিফাকে দফন করার পরে ইমাম আজমকে দফন করার পরে কবরস্থানের নাম পরিবর্তন করে ফেলেছে, মকবরাই আজমিয়া, ইমাম আজমের কবরস্থান। পুরো এলাকার নাম পরিবর্তন হয়ে গেছে এলাকায় আজমিয়া। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব দামত বরকাতুহুম তিনি জাহানেরিতে কিতাবে লিখেছেন, তিনি বলেন আমি বাগদাদে গেছি, ইমাম আজম আবু হানিফার কবরে জিয়ারত করেছি। কবরে লেখা আছে মকবরাই আজমিয়া, ইমাম আজমের কবরস্থান। পুরো এলাকার নাম এলাকায় আজমিয়া। আবু হানিফা দেখেন হকের উপর ছিল, যার কারণে দৌড়া খাইছে, বাগদাদের কারাগারে শাহাদত বরণ করিল। इत्तबा अबू हनीफा की सनद जिंदा में है, हम्बली होता है कोड़े पीठ पर खाने के बाद। इमाम अहमद इब्न हम्बल कत बड़ इमाम, इमाम बुखारी उस्ताद, इमाम बुखारी शरीफ लिखेছেন 6 লক্ষ হাদিস থেকে 16 বছর যাচাই বাছাই করে বুখারী শরীফ লিখেছেন। আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাব মুসনাদ আহমদ লিখেছেন 7.5 লাখ হাদিস থেকে যাচাই বাছাই করে করে মুসনাদ আহমদ লিখেছেন। আহমদ ইবনে হাম্বলের যুগে বাদশা ছিল বেদাতি মুতাযিলি, খলিফা মুতাওয়াক্কিল বিল্লাহ মুতাযিলি বেদাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর সিফত, আল্লাহর জাত যেমন কদিম, আল্লাহর সিফত আল্লাহর কোরআন কদিম। মুতাযিলা বলে কোরআন মখলুক, মানুষের রচনা করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল অটল, আল্লাহর কোরআন কদিম। যার কারণে বেদাতি খলিফা আকীদা হিসাবে বেদাতি আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করে এমন দৌড়া মারা আরম্ভ করিল। দৌড়া মারতে মারতে আহমদ ইবনে হাম্বল রক্তরঞ্জিত ফিট জখম জামা টামা ফাড়ি গেছে। এত কষ্ট স্বীকার করি আমাদের বুজুর্গানের দিন হককে কায়েম করার জন্য। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই খবর পাইলেন লাহোরের এটি ব্রিটিশ আমলে উপমহাদেশ,
লাহোরের শাহী জামে মসজিদে গোড়ার ঘর বানাই ফেলেছে জামে মসজিদকে, কোন মসজিদকে গরুর ঘর বানাইছে, কোন মসজিদকে শরাবখানা বানাইছে। এ খবর পাই সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই তিনির খলিফা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে তদন্ত করার জন্য পাঠাইলেন। তদন্ত করে রেপোর্ট দিলে যে কথা সত্য, লাহোরের শাহী জামে মসজিদকে গোড়ার ঘর বানাইছে, কোন মসজিদকে গরুর ঘর বানাইছে, কোন মসজিদকে শরাবখানা বানাইছে, কোন মসজিদকে তালা লাগাই দিয়েছে, আজান বন্ধ, নামাজ বন্ধ। এ খবর পাই ইমানের দায়িত্ব সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই তাদের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে জাহাদ ঘোষণা দিলেন। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই কেমন বুজুর্গ ছিল, যার চেহারা দেখি, চেহারার নূর দেখি 40,000 কাফের কলমাফরি মুসলমান হয়েছে, যার কাছে 30 লক্ষ মানুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ ছিল। সৈয়দ আহমদ শহীদের বড় মহাদেশে এত বড় পীরার কেউ যায় নাই, 30 লক্ষ মুরিদ ছিল। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই জাহাদ ঘোষণা দিলেন। জাহাদ করতে করতে বাতিলের বিরুদ্ধে, রাজা রঞ্জিত সিংয়ের বিরুদ্ধে কয়েকটা ডিস্ট্রিক্ট জেলা বিজয় লাভ করেছেন। শেষ ফল হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই তিনির সৈনিক নিয়ে বালাকোটে পৌঁছেন। বালাকোট বর্তমান পাকিস্তানে পাহাড়ি অঞ্চল। বালাকোটে যাই তিনি ছোট একটা ক্যাম্প করেছেন। ওই ক্যাম্পে বসে বসে ইবাদত করে, এই ক্যাম্পে বাইত মুরিদি করায়, হাদিস করায়, আবার এখানে বসে জাহাদ পরিচালনা করে। এমন বুজুর্গ ছিলেন বরকফে জামে শরিয়ত, বরকফে সিন্দানে এশ, হর হাওয়াসনা কায়না দানত জামে সিন্দা বাখেতন। হাদিস পড়ায়, বাইত মুরিদি করে, ওয়াজও করে, আবার জাহাদ পরিচালনা করেন। হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই 1831 ইংরেজিতে যখন বালাকোটে অবস্থান করে, শেষ রাত্রি নিজের ক্যাম্পের মধ্যে তাহাজ্জুদ পড়ার জন্য উযু করে তৈরি হইলেন। একজন শত্রু গোপনে অস্ত্র নিয়ে সৈয়দ আহমদ শহীদের ক্যাম্পে ঢুকিলেন। হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদের নামাজে যখন সজদায় যায়, সজদা করা অবস্থায় ও শত্রু জোরে তলোয়ার মারি সজদা করা অবস্থায় দুটো করে শহীদ করিল। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদের নামাজের অবস্থায় শাহাদত বরণ করিল। তিনির পরে তিনির ছাত্র খলিফা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই দায়িত্ব গ্রহণ করে। 7 দিন পর্যন্ত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই জাহাদ পরিচালনা করিল। 7 দিন পর ইসমাইল শহীদের ডানে থাড়ি ফেলাইছে, বামাত থাড়ি ফেলাইছে, গর্দন হাড়ি দুটো করে ফেলাইছে। ওখানে শাহাদত বরণ করিল। এক হাত এক জায়গায় দফন করেছে ইসমাইল শহীদের, আরেক হাত আরেক জায়গা, মাথা এক জায়গা, শরীর আরেক জায়গায়, টুকরা করে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে দফন করেছে। ওই বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইয়ের মুজাহিদ প্রায় 500 খাসে ওখানে শাহাদত বরণ করেছেন। তাদের কবর আছে এখানে, শহীদের কবর। হাদিসে আছে শহীদ যারা আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করেছে কিয়ামত পর্যন্ত তাদের শরীর তরু তাজা থাকবে, মাটি এখনো আক্রমণ করবে না। উহুদের ময়দানে 70 জন সাহাবা শাহাদত বরণ করেছেন। উহুদের ময়দান খনন করে দেখুন এখনো তাজা রক্ত পাবেন। হযরত আমিরে মাবিয়ার খেলাফতের জামানা মদিনাতে পানির ব্যবস্থা করার জন্য একটা নাহার নদী খাল খনন করার প্রোগ্রাম করেছিল। একজনে এই সময় উহুদের ময়দানে এখন তো চতুর্দিকে ঘিরে ছিল না, সাবাল মারিছে, একজন শহীদের পায়ে পড়ে জোরে রক্ত বাড়িতে আছে। হযরতে আমিরে মাবি বলে না, নাহার খনন করা হবে না, এখানে শহীদের রক্ত পাওয়া যায়। শহীদ তরু তাজা কিয়ামত পর্যন্ত থাকবে খবরে, নিজ খবরে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আব্দুল্লাহ শহীদ হয়েছে উহুদের ময়দানে।
দুজন তিনজন এক কবরে দফন করেছিল। হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আরেকজনের সাথে দফন হয়েছে, আমার মানে ব্যথা, আপনি অনুমতি দিলে আমার বাপের খবর খনন করে আলীদের খবর আমি দফন করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি অনুমতি দিল। প্রায় দফনের 6 মাস পরে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু খবর খনন করে নিজের বাপের কবরকে অন্য জায়গায় সরাই দিলে, খেলা করি একটা পশম পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত তরু তাজা থাকবে শহীদ নিজ নিজ কবরে। কিয়ামতের ময়দানে তাজা রক্ত নিয়ে শহীদ আল্লাহর দরবারে উপস্থিত হবে। যখন তাজা হয়ে যাইব, রক্ত হইব রং, রক্তের রং, খুশবু হইব মেশকা আম্বরের খুশবু রক্ত দিয়ে আল্লাহর দরবারে বিচার দিবে, ইয়া আল্লাহ, অমুক অমুক আমাকে শহীদ করেছে। কাফের যারা শহীদ করেছে তাদেরকে আল্লাহর দরবারে মারার কেসের আসামি বানায় হাজির করবে। উহুদের ময়দানে 70 জন সাহাবা শহীদ, বীর মৌনত 70 জন সাহাবী শহীদ হয়েছে। কাফেররা শহীদ করে একসাথে 70 জনকে শহীদ করে রক্তর নাহার ভরে গেছে, ওইখানে তাদের কবর বীর মৌনা। কিন্তু বালাকোটের মধ্যে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির মুজাহিদ প্রায় 500 কাছে শহীদ, তাদের কবর আছে বালাকোটে। বালাকোটের পাহাড়ি অঞ্চল খনন করে দেখুন, তাজা তাজা রক্ত পাইবেন। সেখানে আমাদের মুরব্বীরা কত কষ্ট করেছেন, ইসলামকে রক্ষা করার জন্য শাহাদত বরণ করেছেন, কারাগারে নির্যাতিত হয়েছে। কাসেম বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহের সাথে জাহাদ করেছে একজন আমাদের চট্টগ্রাম মিরিশ্বরায় সুফি নূর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি গাজী বালাকোট। সৈয়দ আহমদ শহীদের সাথে জাহাদ করেছেন বালাকোটে, ওখান থেকে বাঁচি আসিতেন। জাহাদে মারা গেলে শহীদ, বাঁচিয়েছিলেন গাজী। উনি গাজী বালাকোট। মিরিশ্বরায় থানার একটু উত্তরে পশ্চিম দিকে রাস্তা আছে, গেটে লেখা আছে, বোর্ড লেখা আছে হযরতে নূর মোহাম্মদ গাজী বালাকোট নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কবর। 2 মাইল 3 মাইল পরে যায়, তিনের কবর আমি কয়েকবার গেছে জিয়ারত করেছি। গাজী বালাকোট। আরেকজন গাজী বালাকোট ভারতের কাসেম তানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি, জাফর তানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি বালাকোটের জাহাদে অংশগ্রহণ করেছে। এই অপরাধে ব্রিটিশ সরকার কারাগারে আবদ্ধ করেছে। কারাগারে থাকার জন্য একটা লোহার পিঞ্জরা তৈরি করেছে। লোহার পিঞ্জরার ভিতরে সেলু লাগাইছে, খেলা পুরো পিঞ্জরার মধ্যে কাঁটা, লোহার কাঁটা, বসিলেও কাঁটা বুড়া যায়, এমনি হেলাম দিলেও কাঁটা, লেটিলেও কাঁটায় রক্ত ফুটতে আছে। এই অবস্থা এদেরকে মালগাড়ি করিয়া লাহোর থেকে পাঞ্জাব নিয়ে যাইতে আছে। অনেকদিন মালগাড়িতে ছিল। এই অবস্থা নিজের স্ত্রী 8 বছরের ছেলে শেষবারের মতো জাফর তানেশ্বরীকে দেখার জন্য কারাগারে গেল। দেখতে আছে লোহার পিঞ্জরার ভিতরে আবদ্ধ, পুরো শরীর দিয়ে রক্ত পড়ে। তিনি স্ত্রী দেখি স্বামীকে জাফর তানেশ্বরী রহমতুল্লাহ আলাইহিকে এই অবস্থা কারাগারে দেখে জার খাঁদা আরম্ভ করেছে। তিনি একটা ছোট ছেলে, 8 বছরের ছেলে, তিনি নিজের আব্বাকে কারাগারে অবস্থা দেখে চিৎকার দিল। হযরতে জাফর তানেশ্বরী বলে, আমার 8 বছরের ছেলে, চিন্তা করিও না, আল্লাহ পাক যদি আমার হায়াত রাখে তাহলে আসিয়া তোমাদের সাথে আমি সাক্ষাৎ করব। আল্লাহ আমার হায়াত না রাখিলে কিয়ামতের ময়দানে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। দেখেন আমাদের বুজুর্গানে দিন ইসলামকে রক্ষা করার জন্য কত নির্যাতিত কষ্ট করেছেন। এদের কষ্টর বিনিময়ে এই পর্যন্ত আমরা কোরআন পাইছি, ইসলাম পাইছি, এই কওমি মাদ্রাসা পাইছি। কওমি মাদ্রাসা এগুলো যতদিন থাকবে, এতদিন ইসলাম থাকবে, মুসলমান থাকবে, আল্লাহর কোরআন থাকবে। আল্লাহ না করক কওমি মাদ্রাসা এগুলা না থাকিলে এদেশে মুসলমান থাকবে না, কোরআন থাকবে না। এই জন্য আমি সবার কাছে অনুরোধ, কওমি মাদ্রাসা এগুলো রক্ষা করার চেষ্টা করিবেন। 1 নম্বর ছেলে সন্তান দিবেন। এখন দেখিলেন না ছেলেদেরকে হাফেজ এসে আমরা ফাঁকরি বাঁধে দিলেন,
নিজের ছেলেকে ফাঁকরি বাঁধার আপনাদের সামনে দুনিয়াতে ফাঁকরি বাঁধে দিলাম, কিয়ামতের ময়দানে এ ছেলের আব্বা আম্মাকে আল্লাহ পাক মাথায় তাজ ফরাইবে। নিজের ছেলে সন্তানকে হাফেজ আলম বানাইবার চেষ্টা করিবেন। 1 নম্বর সহযোগিতা, আর্থিক সহযোগিতা করিবেন মাদ্রাসায়, আর দোয়া করিবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তোমার কোরআনের সাথে আমাদেরকে লাগিয়ে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।